কারা? কোন মূর্খদের আমি পয়সা দিয়ে হায়ার করে এনেছি যারা এক গা খেলেই সব কিছু বলে দেয়? ওকে ফাঁসিয়ে আমাকে ইন্দ্রাণী গাঙ্গুলির এখান থেকে বের হতে হবে। মিডিয়া ইনভলভ আছে এখানে। নিজেকে ক্লিন প্রমাণ না করতে পারলে বদনামিটা এবার একটু বেশি হয়ে যাবে। ভগবান, ভগবান, তুমি দেবলীনা ম্যাডামের থেকে দেবীমাকে রক্ষা করবো। ভগবান, আমি তো ওখানে নেই, আর তোর থেকে আমি কিছু করতেও পারবো না। তুমি আমার দেবীমার মান সম্মান বাঁচিয়ে নাও। কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। এই লড়াইটা আমাদের মধ্যে ছিল দেবলীনা। এই সাধারণ মানুষগুলোর ক্ষতি করা তোমার খুব অন্যায় হয়েছে, খুব। তুমিও আমার গায়ে হাত তুলে সবার সামনে আমাকে অপমান করে ভুল করেছো আন্টি। তুমি নিজেকে এই সাধারণ মানুষের দেবী বলে দাবি করো, তাই তো? হ্যাঁ, তাই আমি দেখতে চেয়েছিলাম যে এই সাধারণ মানুষের মনে তোমার বিরুদ্ধে ঘৃণা সঞ্চারটা করতে পারি কিনা। কি চাও তুমি? তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাই আমি। কতবার চেষ্টা করেছো, পেরেছো? পারবে না। পারতে হবে, আমাকে পারতেই হবে। তোমার এই পরিবারকে যতক্ষণ আমি তছনছ করে দিচ্ছি না ইন্দ্রাণী গাঙ্গুলি, ততদিন আমার শান্তি নেই। একটা কথা না মাথায় রাখো, কাল তোমাকে আমি স্বাধীন করে দেব। তোমার নাম, তোমার মর্যাদা, তোমার পদ, সবকিছু থেকে। যে গর্জায় সে বর্ষায় না দেবলীনা। তোমার মতন ঝড় অনেক দেখেছি। তোমার মতন ঝড় না আমার বাড়ির দরজা এসে মাথা ঘুরতে পারে। সততার পরিশ্রম দিয়ে আমি আমার সাম্রাজ্য গড়েছি। সেটা তোমার মতন অসৎ অসভ্য একটা মেয়ে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমার শেষবারের মতন সাবধান করছি তোমার। এখনো অব্দি তুমি আমার ভালো দিকটা দেখেছো, খারাপ দিকটা দেখোনি। আর আমার খারাপ দিক কিন্তু ভয়ঙ্কর। তুমি আমাদের সঙ্গে যা যা করেছো তার শাস্তি তুমি পাবে। কাল আমি তোমার সবকিছু তোমার থেকে কেড়ে নেব, কথা দিলাম। আর ইন্দ্রাণী গাঙ্গুলি কথা দিলে সে কথা রাখতেও জানে।